দেখুন, এই জিনিসটা হচ্ছে সব জায়গায় আছে, শুধুমাত্র মিডিয়া ইন্ডাস্ট্রিতে না, সব জায়গায় যে মানে কিছু নিতে হলে, কিছু পেতে হলে কিছু দিতে হয়, এটা সব জায়গায় আছে। হ্যাঁ, তো কম বেশি তো আছেই, স্বাভাবিক। আর মিডিয়া ইন্ডাস্ট্রিতে শুধু আমি একাই বলি না এই কথা, অনেক আর্টিস্টই বলেছে যে হচ্ছে, অনেক বড় বড় নায়িকারাই বলেছে, শুধু আমি একা নয়, অনেক বড় নায়িকারাও বলেছে যে হচ্ছে ইন্ডাস্ট্রিতে গিভ অ্যান্ড টেক আছে, গিভ অ্যান্ড টেক ছাড়া আসলে নায়িকারা কোনোভাবে কাজ করতে পারে না, সেটা যেই হোক। মানে আসলে আসলে একটু জানতে চাইবো এই গিভ অ্যান্ড টেকটা কি, একটু জানতে চাইবো। গিভ অ্যান্ড টেক তো অনেক প্রকারের হয়ে থাকে, তাই না? তো সেটা হচ্ছে একটা নারীর কাছে একটা পুরুষ মানুষ যা চায় আর কি, ওই টাইপের গিভ অ্যান্ড টেকগুলো হয়ে থাকে মিডিয়া ইন্ডাস্ট্রিতে, এটা বাস্তব কথা। আমি মিথ্যা কথা বলেও লাভ নাই, সত্য যেটা যেটা সেটাই বলছি। এবং আমি যেহেতু এখানে হচ্ছে আমার যে নারী প্রযোজক, তো সে আর আমাকে অফার করার সুযোগ পায় না, কারণ বিকজ অফ সেও নারী প্রযোজক, আমিও হচ্ছে একজন নারী আর্টিস্ট, সেই সুবাদে আমি কাজটা হাতে নিয়েছি। যদি পুরুষ মানুষ থাকতো বা এখানে গিভ অ্যান্ড টেকের কোনো বিষয় থাকতো, তাহলে আমি কাজটা করতাম। আপু